আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছাদের গাছের যে মিষ্টি কুমড়াটা হয়েছিল সেই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো আমি ফার্স্টে সাদা তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটু লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কষানোর জন্য একটু পানি। পানি দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর মরিচ, তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। তারপর দেখলাম সুন্দর পানিটা শুকিয়ে গেছে। তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছ। মাছটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আর চিংড়ি মাছের মাথাটা কিন্তু অনেক নরম, তো এটা বুঝে শুনেই নাড়াচাড়া করতে হবে। তো আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে আবারও যখন এক পিঠ হয়ে গেছে তারপর আমি আস্তে আস্তে করে এটা উল্টিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ হতে বেশি টাইম লাগে না, এটা সবাই জানে। এই যে চিংড়ি মাছটা কষানোর পর আমি একটা বাটির মধ্যে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর আমি ওই মশলাটা দিয়েই কিন্তু মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব। এই যে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিব মিষ্টি কুমড়াটা। আর মিষ্টি কুমড়াটা হচ্ছে আমাদের ছাদে হয়েছিল। তারপর এই যে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা একদমই কচি ছিল, তাই উপরের যে চামড়াটা সেটা হালকা করে ছিলা হয়েছে। যদি মিষ্টি কুমড়াটা কচি না হতো তাহলে কিন্তু আরও ভালো করে ছিলতে হতো। তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে। আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর চিংড়ি মাছ আমি একটু বড়টা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন। ছোট চিংড়ি দিয়েও রান্না করলে খুবই ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর এটাকে কিন্তু কষাবো না, কারণ দুইটাই আলাদা আলাদাভাবে কিন্তু কষানো হয়েছে, তাই না? তো এটাকে জাস্ট একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দুইটাই খুব ভালো করে পানির সাথে মিশানোর পর দিয়ে দিব একটা ঢাকনা। আর বলক আসার পর আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, জাস্ট ফর ফ্লেভার। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে। তারপরে দিয়ে দিব সামান্য একটু চিনি। হ্যাঁ, মিষ্টি কুমড়া এভাবেই মিষ্টি হয়, কিন্তু যদি মিষ্টি তরকারি যদি একটু মিষ্টি ভালো করে না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তাই না? এজন্য একটু দেওয়া, আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে দিয়েন না। আর ঝোলটা কে কতটুকু রাখবেন সেই রকম রেখে যখন দেখবেন যে বলক চলে আসছে তখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা সবাই খায় না মিষ্টি কুমড়ার সাথে, যার ভালো লাগবে তারাই দেবেন। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না।